आलिहि वसहबिहि ला मौला इलाहा अर्जुन ला इलाहा हो ला इलाहा ला जुन ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह बोलन माफी कल्बी गैरुल्लाह बोलन हस्बी रब्बी जल्लल्लाह बोलन माफी कल्बी आनूर मोहम्मद सल्लल्लाह बोलन ला इलाहा ला ला इलाहा इल्लाल्लाह ला ইলাহা আমরার মনের বেদনা আইরে বুঝলা দিয়ে কোন আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ শুনাইলে তো শুনে না বলে শুনে শাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা লা বল আসমান জমিন বানাইলা আল্লাহ জিনিম সানা তুমি পাঠাইলা ঠিক কিনা বলেন আসমান জমিন বানাইলা আল্লাহ জিনিন সানা তুমি পাঠাইলা জান্নাতে জাহান্নাম বানাইলা বল জান্নাতে জাহান্নাম বানাইলা আমার নূরের নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একটা অনুরোধ করবো, আগে পরিবেশ এরপরে ওয়াজ। একটু সামনে আইলে ভালো হতো, একটু সামনে আইন, সবাই একটু সামনে আইন। এই পিছনে যারা আছেন একটু সামনে আসেন। আরে এই ভ্যান্ডেলে সবাই আইতে পারে না, এই ভ্যান্ডেলের মধ্যে সবাই আসতে পারে না, নসিব লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে ভালোবাসছে তাদেরকে আল্লাহ পাক এই সমস্ত মজলিসে আল্লাহ পাক বসা, ঠিক কিনা বলেন? সবাই একটু মাথাটা নাড়ায়, একটু আওয়াজ করে, এই কেউ দুষ্টমি করবে না, এটা দুষ্টমির দরবার না, এটা এমন একটা দরবার, ওই দরবারে গিয়ে বিয়াদবি করলে লেংরা আতর কানা বুবা হয়ে কথা বলে, ঠিক না বেটি? এটা ওই রকম দরবারের একজন সিলসিলার খলিফা আরিফ শাহ ফকির। সুবহানাল্লাহ বলেন। জিকিরের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জিকির করবো, রাজি আছেন নি? সকলে একটু আওয়াজ করে ইসতিগফার জিকির পড়েন। আই লা আই লা আই লা আই লা আই লা আই লা, আওয়াজ দিয়া আই লা 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 আল্লাহ 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 রে দেখলে তার ভালো লাগে, নাইলে বারগ সালা হুয়া, ওরে দেখলে আরিশার ভালো লাগে, নাইলে বারগ সালা হুয়া, আমার দয়ালে রে ফাইলে গো গোলা দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই জয়লা কইরা অন্তর করলাম কইলা, হাই রে জালাই জালাই জয়লা কইরা অন্তর করলাম কইলা হুয়া, ওরে আরিফ শাহ প্রেমে পাগল হইয়া হইছি রে দেওয়ানা হুয়া, ওরে মুর্শিদ প্রেমে পাগল হইয়া হইছি রে দেওয়ানা হুয়া।
আমার দয়ালে রে ভাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ 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 গরবাহারিয়ার ওই না মনে গো আহার নিদিরা ওই না মনে বাবা আর দেখা দিয়া শত জালা করো বসাওয়ান মাশাআল্লাহ জিকির জিকির অনেক দিনের বাসনা মোর হইবে পুরন পাইলে দয়ালের দর্শন অনেক দিনের সাধনা মোর হইবে পুরন পাইলে দয়ালের দর্শন মাশাআল্লাহ সকলাশা হইবে পুরন মাশাআল্লাহ সকলাশা হইবে পুরন কাটবে পেরে দেখা দিয়া শত তালা বসাওয়ান মাশাআল্লাহ ছোট ভোট করে গলবি অন্তরে মাশাআল্লাহ ছোট ভোট করে গলবি অন্তরে মাশাআল্লাহ নবী কাছে পয়সা ভালো পয়সা মাওলা বুকে পাগলা রে ছোট ভোট করে গলবি অন্তরে মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ঠিক করে দেন, ঠিকঠাক করে দেন, মাইকের গলা ভাঙা, মাইকের গলা ঠিক করে, ঠিক কিনা বলেন? এই যে আমার প্রিয় মানুষগুলো চলে এসেছেন, স্টেজের মতো অবস্থায় আছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সকলে উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমি আর ডানে ভাবে গেলাম না, আমি সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। সংক্ষিপ্ত আকারে একটু সামনে বেলায়েতের উপরে একটু আলোচনা করব। কষ্ট হইব আপনাদের? জোরে বলেন কষ্ট হইব? বন্ধুরে আমার আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। হে আল্লাহ আকবার জোরে বলবেন। হে আমার আজকের ইব্রাহিমপুর আঠায় পাড়ার আরিফ শাহ ফকির দরবারের উরুসের পাগলের ভক্তরা গো, জোরে বলেন আল্লাহ আকবার। আজকে এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি হলো বেলায়েতের, যিনি হলো কুতুবুল আকতাব, যিনি হলো গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি? ওই আব্দুল কাদের যিনি ছিলেন একজন আল্লাহর ওলি, শুধু ওলি না, তিনি হলো কাদরিয়া তরিকার ইমাম। যিনি ওই ইমাম হলো আমার আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। তিনি এমন আল্লাহর ওলি গো, যার দরবারে সুর ঢুকে ওই সুর উলি হয়ে বাইরে হয়। তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি মায়ের গর্ভ থেকে মায়ের ইজ্জত রক্ষা করে। তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি গর্ভ থেকে তার আপন বাবার কাছে সহযোগিতা করে। এমন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি মায়ের গর্ভে থাকাকালীন ওই আব্দুল কাদের জিলানী তার আম্মা খাতুনে জান্নাত, ওই যে উম্মুল খায়ের ফাতেমা, উনার উপকার করেছে। মা সন্তানের হরমাস দেনি, মা সন্তানের হরমাস দেনা। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দেখো পুত,
আমার আজকে একটা কাজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝবেন, এলাকার মানুষ তো, অনেকে তো আমার এলাকার মধ্যে দেখেন না। আজকে আসছে একমাত্র আরিফ ফকির বরব্বার সহবত নেওয়ার জন্য, তো এসেছি একটু দুইটা কথা শুনে যান। আম্মা ওই উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে ফুত আব্দুল কাদের আমার একটা কাজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আম্মা কি কাজ করতাম? কফু তুমি আমার এমন একটা কাজ করে দাও। আব্দুল কাদের জিলানীকে পারতাম না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে মা যদি সন্তানের কাজ দেয়, সন্তান করে। আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কই, ও বাবা রে, তুমি আমারে এমন ভাবে না করতে পারলা। আমি তো মা তোমারে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার আজকের ইব্রাহিমপুর 18 যুবক ভাইরা গো, এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আম্মা গো, আমি তোমার এই কাজটা করে দিতে পারতাম না। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কই, আব্দুল কাদের রে, আব্দুল কাদের, আমি তোমার জন্য তোমার গর্ভে রাইখা আমি মা অনেক কষ্ট করেছি। তোমার আমি 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তুমি আমার কাজটা কিভাবে তুমি না করতে পারলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা আমি পারতাম না। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কয়, বাবা রে, আমি তোমার গর্ভে রাইখা অনেক কষ্ট করেছি। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা গো, আপনি হয়তো আমার লাগে কম কষ্ট করছেন আমি মানি, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমি আপনার জন্য কম কষ্ট করছি না। কথা বুঝছেন? আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন মানছি, আমি আব্দুল কাদেরও আপনার লাগে কম কষ্ট করছি না। বড় ফির আব্দুল কাদের জিলানী আমরা দেখি, কিরে ভূত দুইটি কানে করে হাওয়াই দেও না, একটা পূজা গায়ে দিয়ে আমার সহযোগিতা করলে না। বাজা ভাব তুই কি উপকার করছো? উপকারটা কি করছো আমারে ক। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন না? আমার কথা বুঝেন? দেখেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যে কেমন আল্লাহর ওলি, আমারে বলছে যেহেতু শানে বেলায়েত, এজন্য বেলায়েতের উপর একটু আলোচনা করতেছি। কষ্ট হইতাছে আপনারা? জোরে বলেন কষ্ট হইতাছে? শানে মুর্শিদি গামও একটু পরে ইনশাআল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিয়ে কিরে বল তুই কি কষ্ট করলে আমারে ক। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা গো, স্মরণ করো সেই দিনের কথা, যেদিন আমার আব্বা বাড়ির মধ্যে ছিল না। আমার আব্বা কোথায় যেন সফর করতে বের হয়েছিল। বাড়ির মধ্যে ভিক্ষুক আইছিল, একটা আইছিল। আমার কথা বুঝেন না মনে হয়? বুঝেননি? কথা বুঝেননি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আমার আব্বা বাড়ির মধ্যে ছিল না। আমার আব্বা 3 দিনের সফরে, অর্থাৎ কয়েক দিনের সফরে তিনি কোথায় যেন গিয়েছিলেন। বাড়ির মধ্যে কেউ ছিল না। আপনার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি। কহ আইছিল? কি রে তুই জানাস কেন? জোরে কেন? সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের রে, দুনিয়ার জমিনে ছিলে না, তুমি জানো কেমনে? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, ও আম্মা আপনি আর কথা শুনালেন। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা শুধু তাই নয়, ওই ভিক্ষুকটা আইছিল নি আপনার কাছে, ভিক্ষা চাইছিল নি? কহ চাইছিল। ও আম্মা ভিক্ষা চাইছিল নি? কহ চাইছিল। এরপরে এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া, আম্মা ভিক্ষা চাওয়ার পরে আপনি কইছিলেন যে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। আম্মা আপনি ডাহা একটা মিথ্যা কথা কইছেন। আপনি এই কথা কেমনে কইলেন? বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই? কি রে ভাই, তো আসলে তোর আব্বা তো বাড়িতে আসিল না, তোর আব্বা গেছেন না সফর, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক আছেন? এবার দেখেন আব্দুল কাদের জিলানী যে কেমন আল্লাহর ওলি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলিদের ভালো আছে না নাই? ওলিদের পাওয়ার আসেনি? বিশ্বাস করেননি?
আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আম্মা আপনি কথা মিথ্যা কইছেন, কথা কইছেন, বাড়ির মধ্যে কোন পুরুষ লোক আছেন না, ডাহা মিথ্যা কথা। এবার ডাক দিয়ে কয়, আব্দুল কাদের মিথ্যা কথা বলছি আমি? আম্মা আব্বা যদিও বাড়িতে নাই, আমি যেহেতু দুনিয়াতে নাই, আমি তো একজন পুরুষ মানুষ, আপনার গর্ভের মধ্যে ছিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, ও আম্মা গো, ও আমার আম্মা, যেই মাত্র ভিক্ষুক আইছিল, আপনি যেই মাত্র বলার পরে ওই ভিক্ষুকটা আপনার কাছে ভিক্ষা চাইছিল, আপনি একটু মায়া দেখায়া, একটু দরদ দেখায়া ওই ভিক্ষুকটা গেলেন একটু ভিক্ষা দিতেন। যেই মাত্র ভিক্ষা দিতে যায়া ওই ভিক্ষুক লোকটা আপনার হাতের সৌন্দর্য দেখিয়া আপনার প্রতি একটু নজরে তাকাইছিল নি। এবার আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা রে, তো ঠিকই আছে, তুমি যা বলছো ঠিকই আছে। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা গো, ও আম্মা, শুধু তাই নয়, আপনার এই ভিক্ষা দেওয়ার সময় ওই ভিক্ষুকটা যখন আপনার উপরে কোন নজর দিছিল, জঙ্গল, আপনি যখন আল্লাহর কাছে পানা চাইছিলেন, আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, জঙ্গল থেকে একটা বাঘ আইছিল নি? এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা একটা ভিক্ষুক আইছিল নি? কহ বাজান আইছিল। কাম্মা ভিক্ষুকটা আয়া কি করছিল? এবার ডাক দেয় কই, ভিক্ষুক তো আমার উপরে যখন কোন নজর দিছিল, দেওয়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, এরপরে একটা জঙ্গল থেকে বাঘ আইছিল। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আম্মা গো, ও আম্মা, আপনি তো আসল খবর জানেন না। আপনি যখন আল্লাহর কাছে কইছেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে ভিক্ষা চাই, আমার ইজ্জত রক্ষা করো, ও আল্লাহ তুমি বিনে এখন আমার কেউ নাই, আমি সন্তান আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আল্লাহকে বলেছিলাম, ও আল্লাহ আমার আম্মার ইজ্জত যদি রক্ষা যদি তুমি না করতে পারো, আমি আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার মুখ দেখতে চাই না, আল্লাহ তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো। কাম্মা বাঘ আইছিল নি? বাঘ হওয়ার পরে কাম্মা কি করছিল? কপুত্রে জঙ্গল থেকে তো বাঘটা আইসা ওই ভিক্ষুকটারে মাইরা লাইছিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও পুত্রে, ও আম্মা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, আম্মা ওই বাঘটা দুনিয়ার আর কেউ ছিল না, ওই বাঘটাই ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। শুনে বলেন না আল্লাহু আকবার। যে জন গাউসুল্লাহ জমসা জন বাগদা দেওয়ালা।